12 জন বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব ছিল মহাভারতে পিতামহ ভীষ্ম, যার নাম ছিল দেবব্রত। 12 জন বৈষ্ণবের মধ্যে তিনি একজন বৈষ্ণব। তাহলে ভালো করে চিন্তা করে দেখেন বাবা, সেই বৈষ্ণব হয়েও যিনি আজীবন ব্রহ্মচর্য পালন করলো, বাবার সুখের জন্য নিজে সংসার করলো না। কি বাবা, এখানে যারা মহাভারত জ্ঞানী আপনারা জানেন, দেবব্রতের বাবা শান্তনু রাজা, তাই তো? আর মা ছিল দেবব্রতের মা গঙ্গা। হরি বল। কিন্তু গঙ্গা যখন চলে গেল, ওই সত্যবতী মাকে দেখে ভালো লেগেছিল। তখন দেবব্রত অনেক বড়, তা বাবা হয়ে ছেলের কাছে কি বলতে পারবে দ্বিতীয়বার বিয়ের কথা? পারল না। এক কর্মচারীর কাছে গল্প করে ফেলেছিল, সত্যবতী মাকে পছন্দ করেছে শান্তনু রাজা। আর যখনই বাবা কথাটা দেবব্রতের কানে গেল, দেবব্রত সোজা গিয়েছিল সত্যবতী মার কাছে। সত্যবতী মার কাছে গিয়ে বাবা সরাসরি একেবারে সত্যবতী মাকে মা বলে ডাক দিয়েছে। আর যখনই মা বলে সম্বোধন, সত্যবতী মা শোনা মাত্র চমকে উঠেছে। কে বাবা তুই? আমাকে মা বলে সম্বোধন করলি? বলে মা তুমি তোমার মা, কারণ আমার বাবা তোমাকে একবারই দেখে পছন্দ করেছে, তাই তোমাকে তোমার মা হয়ে যেতে হবে। অসম্ভব, তোমার স্পর্ধা তো কম নয়। আমি যে যাব, তোমার বাবাকে যে আমি গ্রহণ করব, কিন্তু গ্রহণ করার পর ওই রাজত্বের রাজা তো তুমিই হবে। তাই অসম্ভব, এটা আমি কোনোদিন হতে দিতে পারি না। দেবব্রত বলেছিল, কথা দিলাম মা, তোমার গর্ভে যে আমার ভাইরা আসবে তারাই হবে এই রাজ্যে রাজা। সত্যবতী মা তবু কিন্তু বিশ্বাস করল না দেবব্রতের কথা। তখন শান্তনু রাজা পিতার চরণ ছুঁয়ে দেবব্রত কথা দিয়েছিল, পিতা মা ভয় পাচ্ছে, আমি হয়তো রাজত্ব ছেড়ে দিলাম ভাইদের জন্য, আমার পরবর্তীতে আমার সন্তান যারা হবে তারা যদি এই রাজ্যের রাজত্ব চায়, তার জন্য তোমার সুখের জন্য পিতা আমি কথা দিলাম, আমি কোনোদিন সংসারই করব না। পারবে বাবা এ জগতে একটা সন্তান এত বড় পিতার জন্য ত্যাগ করতে? শান্তনু রাজা বলেছিল, অসম্ভব। খোকা তুই আমার জন্য সংসার করবি না? না বাবা, সন্তান হয়ে যদি পিতার মুখে আমি হাসি দেখতে না পারলাম, তাহলে আমার তেমন সন্তান হওয়াই তো বৃথা। আমি চাই তুমি সুখে থাকো, আমি সন্তান হয়ে আমি পালন করব আমার কর্তব্য, আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব। আর আমার যে ভাইয়েরা হবে তারা হবে এই হস্তিনাপুরের রাজা। বাবাকে বিয়ে দিল দেবব্রত। আর সেই দেবব্রত সংসার না করেও মা নিজে কিন্তু ঘোর সংসারী হয়েছিল। ভাইদের জন্য নাতিপুতিদের কোলে পিঠে করে মানুষ করেছে পিতামহ ভীষ্ম। করেনি মা? দুর্যোধন ওরা 100টা ভাই, আর এরা 5 পাণ্ডব, এটা তো দাদুই তো মানুষ করেছে ওদের। তাহলে সংসার না করে আজীবন ব্রহ্মচর্য পালন করলো। কি বাবা, কলিতে তো সন্ন্যাস নিষিদ্ধ, তাহলে সন্ন্যাস তো হবে না। কিন্তু সন্ন্যাস না করেও সংসারে থেকে বৈরাগ্য পালন করা যায়। কি বাবা আপনারা জানেন মা, সংসারে থেকে বৈরাগ্য পালন করতে হবে কিরকম? এই বিষয়সু অনাসক্তি, মানে কোন বিষয়ের প্রতি বাবা যেন আমার লালসা না জন্মায়। বিষয় মানে কি বুঝছি আমরা? জায়গা জমি, টাকা পয়সা, ঘর বাড়ি, এগুলো কি বিষয় বলছে? না, এগুলো কি শুধু বিষয় বলল না। যেদিন তোমার জিহ্বার বিষয় চলে যাবে, যেদিন তোমার শ্রবণের বিষয়, দেখার বিষয়, স্পর্শের বিষয়, চিন্তার বিষয়, কোন বিষয়? যেমন ধরুন মা, যেদিন আমার জিহ্বার লালসা চলে যাবে। অনেকে আছে না মা,
সেই রবিবার হবে, স্বামী হয়তো সারা সপ্তাহ কাজ করে, সেই রবিবারটা ছুটি পায়, আর রবিবার হলে একটু মাংস ঝোল মাছের ঝোল হলে যেন ভালো হয়। কি মা আছে না অনেক বাড়িতে আছে তো? তাহলে এই যে রবিবার হলে যে ভালো রান্না করে খাবো, যারা ভক্তি জীবনে নেমেছো বাবা, এই ভালো রান্না হবে, অনেক ব্যঞ্জন হবে, অনেক অন্ন ব্যঞ্জন হবে, এই ভাবনা তাদের থাকে না। তাদের জিহ্বার লালসা চলে যায়। কলির মানুষ অন্নগত প্রাণ, কোন রকমে একটু আলু সিদ্ধ অন্ন হলেই বাবা বের হয়ে যায়। যেদিন তোমার মনে এটা এসে যাবে, জিহ্বা থেকে সব লালসা চলে যাবে, সেদিন জানবে তুমি জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই কর্ণ বাবা কোনো আজে বাজে কথা শুনতে ভালোবাসবে না, কোথায় ধর্ম আলোচনা হচ্ছে, কোথায় কৃষ্ণ নাম হচ্ছে, সেই দিকে তোমার কান ধাইয়ে যাবে, সেদিন জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দৃষ্টি অন্য কিছু জিনিস দেখতে ভালো লাগবে না, কোথায় আছে ভক্ত চরণ, কোথায় সাধুগুরু বৈষ্ণব, কোথায় ভগবানের মূর্তি আছে, সেই দিকে তোমার চোখ যাবে, সেদিন জানবে তোমার চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে, মানে তোমাকে কে পুরুষ পরশ করলো, কে নারী পরশ করলো, কোনো অনুভূতি হবে না, অনুভব হবে না, সেদিন জানবে তোমার এই দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, আজ আছি, আজ কৃষ্ণ ভজন করব, রাত্রিবেলা ঘুমাবো, সকাল যে হবে এটা কি কেউ বলতে পারবো মা? তাহলে কালকের চিন্তা ওটা কালকের হবে, যারা ভক্ত হয়েছো আজকের চিন্তা আজ। যেদিন তোমার মনের মধ্যে ওটাই এসে যাবে, তাহলে সেদিন তুমি জানবে তোমার মনেরও বৈরাগ্য হয়ে গেল। মহাপ্রভু বলছি এটাকে বিষয়সু অনাসক্তি, কোনো আসক্তি থাকবে না। তাহলে সংসারে থেকে তুমি মনে রাখবে তুমি বৈরাগী হয়ে গেছো। হরি বল। তো আজকে সেই দেবব্রত ভীষ্ম এত ত্যাগ করেও বাবা 58টা দিন সরসজ্জায়, ভাবতে পারছেন? একটা দুটো দিন নয়, 58টা দিন। ভালো করে ভাবেন মা, পায়ে যদি একটা সুখ্যাতি সূক্ষ্ম কাঁটা ফোটে আমাদের কিরকম হয়? ব্যথা লাগে না? পা একেবারে টনটন করে ব্যথা, পা ফেলতেই পারবে না, মানে কাঁটাটা চোখে দেখা যায় না মা, একেবারে সূক্ষ্ম। কাঁটাটা যখন পায়ে থেকে বের করে দেবে, তারপরে দেখবে 2-4 দিন এখনো পায়ে ব্যথা। তাহলে কীর্তনের জায়গায় বসেছেন বাবা, পরীক্ষিতের জায়গায় বসেছেন, একটু হৃদয়ঙ্গ করে। একটা কাঁটা ফুটলে যদি আমাদের অত ব্যথা হয়, আর 58টা দিন ভীষ্মের সর্ব আগে অঙ্গে আছে তীর গাঁথা, আর তীরের আগা দিয়ে, মানে ওই তীরের যে ফলা আছে, রক্ত ঝরে ঝরে পড়ছে। কতটা যন্ত্রণা বলেন তো বাবা। দেবব্রত এত কষ্ট পাচ্ছে, চোখের দুটো কম দিয়ে একটা একটা করে জল টোপে টোপে পড়ছে, কাঁদছে আর বলছে। কৃষ্ণকে প্রশ্ন করলো, কৃষ্ণ আমি স্বরের উপরে শয়ন করে 100 বছরের চিন্তা করলাম, কৃষ্ণ আমি তো 100 বছরে কোনো অন্যায় করিনি। দেখবেন মা, এই যে কথাটা বলছি, কোনো মানুষ যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে কোনো দিন, সে যদি সারা জীবনে যদি অনুভব করতে না পারে, মৃত্যু শয্যায় পড়ে কিন্তু সে অনুভব করে, কেন আজকের আমার এই দুর্দশা হলো? নিশ্চয়ই আমি কোনো না কোনো দিন এমন একটা কর্ম করে রেখেছিলাম যার জন্য আজকের আমার জীবনে এতটা কষ্ট। দেবব্রত স্বরের উপরে শয়ন করে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ